মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই মুহূর্তে কলকাতায় কালীঘাট বেলুর মঠের পর দক্ষিণেশ্বরে যান জ্ঞানেশ কুমার, এবং জ্ঞানেশ কুমারকে দক্ষিণেশ্বরেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়। গতকাল কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বরে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদেই বিক্ষোভ বলে দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের। নির্বাচন কমিশন মারফত সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করছে, প্রতিনিয়ত ন্যায্য ভোটারদের নাম কেটে দিচ্ছে, বিচারাধীন করছে, আমরা সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর বিরুদ্ধে। আমরা ধিক্কার জানাচ্ছি। মঙ্গলময়ী মা যতই উনি আসুক মায়ের কাছে, মা কোনোদিনও এইভাবে এনাকে ক্ষমা করবেন। 200 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এসআইআর করে। উনি যতই মায়ের কাছে আসুক, মা এনাকে কখনো ক্ষমা করবেন। দক্ষিণেশ্বরে এই বিক্ষোভ, কালো পতাকা, গো ব্যাক স্লোগান, আর সেখানেই দক্ষিণেশ্বরে গিয়ে জ্ঞানেশ কুমার তিনি কি বলেছেন শুনুন। दक्षिणेश्वर की हमने पूजा की, नीचे करो, माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। গতকালের পর আজও তৃণমূল কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগান, কালো পতাকার মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল কালীঘাটে, ছবি দেখাবো আপনাদের, আর তারপর আজ দক্ষিণেশ্বরে। গতকাল দিনের শুরুতে একেবারে সকাল সকাল কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন। সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। গো ব্যাক স্লোগান, গো ব্যাক লেখা প্ল্যাকার্ড, কালো পতাকা, এইসব নিয়ে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। এবং সেখানে এই বিক্ষোভের মুখে পড়ার পর আজ দক্ষিণেশ্বরে গিয়েও একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় জ্ঞানেশ কুমারকে। সেখানেও তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান, কালো পতাকা। আর এ নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা কি বলেছেন শোনাবো আপনাদের, এবং এর পাশাপাশি বিজেপির তরফে সজল ঘোষের প্রতিক্রিয়াও শুনুন। জ্ঞানেশ কুমারের উপর দায়িত্ব ছিল গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া, কিন্তু বিজেপির হয়ে কাজ করতে গিয়ে তিনি মানুষের উপর আক্রোশ দেখালেন। 4-5 কোটি বাঙালি আজকে দিশেহারা, তারা জানে না তারা ভোট দিতে পারবে কিনা, তাদের মনে জনরোষ হবে না। ভোটারদের সুরক্ষা দিচ্ছেন না, ভোটারদের কি করে বাদ দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছেন। আজকে তাকে জবাব দিতে হবে এতগুলো মৃত্যুর। কে উত্তর দেবে? তিনি তো উত্তর দিচ্ছেন না। তিনি ধমক চমকে ভাবছেন কাজ হয়ে যাবে। তিনি নিজের দায়িত্ব ভুলে বিজেপির হাতে তামাক খাচ্ছেন। কালীঘাটই হোক, দক্ষিণেশ্বরই হোক, তাকে ক্ষমা করবেন না। জনরোষ মানে এটা তো আমরা গতকাল জানতাম যে আজকে এটা হবে। এটা তো ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ড। এগুলো সম্পূর্ণভাবে সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। মমতা ব্যানার্জির মানসিক সন্তুলন ঠিক নেই, তার ফলে এই জিনিসগুলো উনি করছেন। হেরে যাওয়ার পর দুপুরের পর বিকেলে তৃণমূলকে পাওয়া যাবে না, ওই ধর্ণা তখন দিতেই হবে। মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে জনরোষ না, মানুষ বুঝিয়ে দেবে আগামী মে মাসে জনরোষ কাকে বলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।